আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ইসলাম শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ইসলাম শিক্ষা শুরু থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় অধ্যায় পর্যন্ত মূল্যায়ন করা হবে। গত পর্বে আমরা প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। চলো এগুলো তাহলে আমরা আমাদের নোট থেকে দেখে নিই। গল্প লিখন। প্রশ্ন: সাওমের গুরুত্বের উপর একটি গল্প লেখো। নিচে সাওমের গুরুত্বের উপর একটি গল্প দেওয়া হলো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই গল্পটি এখান থেকে দেখে নিবে। বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি শুধু প্রশ্ন করব, তোমার উত্তর এখান থেকে দেখে নেবে। তারপরে কাজ দেখো, এটি দলীয় কাজ বা জোড়ায় কাজ হতে পারে। রমজান মাসে করণীয় ও বর্জনীয় দিকগুলোর তালিকা তৈরি করো। এখান থেকে তালিকাটি তোমরা দেখে নেবে। রমজান মাসে করণীয় এবং রমজান মাসে বর্জনীয় কী কী, এই তালিকা তোমরা পড়ে নেবে। তারপরে প্রশ্ন: মনে করে এখন শাবান মাস চলছে, আর কদিন পরেই রমজান মাস। রাতের আনন্দের শেষ নেই। পরিবারের চলছে নানা প্রস্তুতি, কারণ পুরো এক মাস একটি প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে তাদেরকে। রাহাত ও তার পরিবার কিসের প্রস্তুতি নিচ্ছে, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে বর্ণনা করো। তাহলে সেই বর্ণনা এখান থেকে দেখে নেবে। তারপর তোমার এক প্রতিবেশী অঢেল সম্পদের মালিক, কিন্তু জাকাত আদায়ের ব্যাপারে সে অনাগ্রহী। তার পরিণাম কি বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর দলগত কাজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা। এই বিষয়টির উপর একটি দলগত কাজ করো। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা। বিষয়টির উপর একটি দলীয় আলোচনা উপস্থাপন করা হলো। তো এইভাবে দলীয় আলোচনা উপস্থাপন করবে। তারপর ঈদের দিন আমাদের করণীয় বর্জনীয় দিকগুলোর একটি তালিকা তৈরি করো। ঈদের দিন আমাদের কী কী করণীয় আছে দেখো। সুন্দর পোশাক পরিধান করা, অসহায় ও গরিবদের সামর্থ্য অনুযায়ী দান করা, ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করা, প্রতিবেশী আত্মীয় স্বজন সবার সাথে কুশল বিনিময় করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত সুন্নাত আমলগুলো বেশি বেশি করা। তার বর্জনীয় যে দিকগুলো রয়েছে দেখো: বাজি পটকা ফোটানো থেকে বিরত থাকা, আনন্দ উদযাপন করতে গিয়ে বাড়াবাড়ি না করা, ঈদের সালাত ঘরে আদায় না করা, খাওয়া দাওয়ায় অসংযত না হওয়া, সকল ধরনের মানব চরিত্র বিরোধী ও মন্দ কাজ থেকে বিরত থাকা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো দেখে নেবে। তারপর পরীক্ষার দিন সম্ভব হলে আমি যে চূড়ান্ত সাজেশন দেব, তোমরা সেগুলো দেখে নেবে। লাইলাতুল কদরের ইবাদতের জন্য একটি পরিকল্পনা তৈরি করিও সে অনুযায়ী আমল করি। তোমরা এখান থেকে সেটি দেখে নেবে। দেখো, তারপর লাইলাতুল কদরে ইবাদত করার যে পরিকল্পনা, এই পরিকল্পনাও এখান থেকে দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো ছাড়াও তোমরা তোমাদের বই সম্পর্কে ভালোভাবে ধারণা নেবে এবং বইয়ে যে তোমাদের একক কাজ, দলীয় কাজ যেগুলো করানো হয়েছে সেগুলো ভালোভাবে দেখবে। তাহলে আশা করি যেভাবে প্রশ্ন হোক তোমরা লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।